আসসালামু আলাইকুম দর্শক। কোটা না মেধা? গত 2 দিন যাবৎ সোশ্যাল মিডিয়া অনেকেই এই প্রশ্নটি তুলছে, কোটা না মেধা। আসলে এই ঘটনার উৎপত্তি কোথা থেকে, সেই ঘটনাটি আজকে আমরা জানব। তো জুলাইয়ের গণ অভ্যুত্থান সংঘটিত হয় শুরুতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে, এটা আমরা সকলেই জানি। সেই কোটা পদ্ধতি থেকে সরে আসার পর, জুলাই গণঅভ্যুত্থানের পর আজ আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোটার প্রশ্ন চলে এসেছে। তবে প্রথমেই বলে নেই, এই দাবিটি সঠিক নয়। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্নভাবে প্রচার করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি আসছে। যারা জুলাই গণঅভ্যুত্থানের শাহাদত বরণ করেছে এবং আহত হয়েছে, তারা এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ এই কোটার অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু এই তথ্যটি একদমই ভুল। দ্য ডেইলি ক্যাম্পাসের বরাতে আমি বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি নিশ্চিত করেছেন যে যারা এই অপপ্রচার চালাচ্ছে এটা কখনোই ঠিক না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই কোটা থাকবে না, বরঞ্চ সেখানে তারা উল্লেখ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের পরিবারের সদস্য এবং আহত পরিবারের সদস্য যারা অংশগ্রহণ করবেন, যেমন স্ত্রী, ছেলে, মেয়ে, অথবা তারা যদি কেউ না থাকে তাদের ভাই বোন, তারা যদি অংশগ্রহণ করে, তারা পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, পরবর্তীতে তাকে বা তাদেরকে আর্থিক কিছুটা সহযোগিতা দেওয়া হবে। তবে এটা মেধা খাটিয়ে এবং মেধার পরিচয় দিয়ে তাদেরকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো প্রকার কোটা বা কোনো সুপারিশ তদবির কিছুই এখানে খাটবে না, বরঞ্চ তাদেরকে অন্যান্য সকলের ন্যায় একইভাবে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। অতএব যারা গুজব ছড়াচ্ছেন, গুজব ছড়িয়ে লাভ নেই। বাংলাদেশের ভিতরে যতই আপনারা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করেন, যতই আপনার ষড়যন্ত্র করেন, লাভ নেই। বাংলাদেশের মানুষ সব বুঝে, আপনাদের ধান্দাবাজি সব বুঝে। অতএব কাজ হবে না। বাংলাদেশের মানুষ জানে আপনারা সবসময় গুজববাজি করেন। শত শত হাজার হাজার কোটি টাকা আপনারা লুটপাট করে নিয়ে গেছেন। সেই টাকাগুলোর কিছু অংশ এখন এই অপপ্রচারে আপনারা ব্যয় করছেন। অতএব আপনারা যে স্বপ্ন দেখছেন বাংলাদেশের ভিতরে ছাত্রছাত্রীদের ভিতরে একটি দাঙ্গা লাগিয়ে দেবেন, তাদের মধ্যে একটি অসন্তোষ কাজ করাবেন, ভুল। বোকার স্বর্গে আছেন, কাজ হবে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। অতএব আপনাদের সেই দিবাস্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। চুট করে ঢুকে পড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে না। বাংলাদেশে আর কোনো দিন আপনারা আসতে পারবেন না। হ্যাঁ, আসতে পারবেন, শুধুমাত্র আপনাদের বিচার কার্য সম্পন্ন শেষ হওয়ার পরে বিচার বাস্তবায়ন করার জন্য, বিচার কার্যকর করার জন্য আসতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।